যে কার্যক্রমটা চলছে শিক্ষাক্রম, এইটা যাতে ব্যাহত না হয়, এটা আপনাদের উপর মানে এটা একটা আমানতের মতো, আমার উপর যেমন আমানত, আপনাদের সকলের উপর আমানত। উন্নয়নের জন্য এবং ফান্ডিং এর জন্য কোনো চিন্তা করার দরকার নেই। এখানে এক সময় আমার মনে আছে, আমি একবার এসে মাইক বন্ধ করে দিচ্ছিলাম, এখানে দাঁড়া মাইকে বলতেছে মাদ্রাসার সাহায্য সহযোগিতা করে যান। আমরা বললাম যে ঠিক আছে আপনি বলবেন, কিন্তু মাইকে না। এই মাদ্রাসার অবস্থা এমন হয়ে যায় নাই, আমি কিন্তু আরেকজনের কাছে আমার ভাষা বদল আমার কয়েকজন শিক্ষকের বেতন কিনে দিতাম। আমরা মোটামুটি আমাদের আত্মীয়স্বজন, নিজের তরফ থেকে, আমার আপন বড় ভাই যিনি আছেন তার তরফ থেকে আমরা মোটামুটি এই মাদ্রাসায় সচল রাখার চেষ্টা করেছি। আল্লাহর মেহেরবানি এখন আমরা যে উপদেষ্টা মন্ডলী আছেন, যার মধ্যে আমি যার নাম বারবার বলছি, তিনি সহ এবং আমার সহধর্মীও কিন্তু এই মাদ্রাসার ব্যাপারে যথেষ্ট আগ্রহী। প্রায়শই দেখা যায় যে বলে যে একটা খাসি পাঠায় দেবো, বাচ্চাগুলি খাসি ইয়া করে একটা সাদাকা দিয়ে দেয়, এমনি কোনো কারণ ছাড়াই। মানুষ তো হয় যে অসুখ বিসুখ একটা সাদাকা দিয়ে দেবো, কুস্বপ্ন দুঃস্বপ্ন দেখছে একটা সাদাকা দিয়ে দেবো, কিন্তু তার হলো যে সে আমার টাকা দেয় দিয়ে বলে যে বিকাশ করে দেবো। যে আজকেও যে আমি আল্লাহ সাহেবের সাথে কালকে আলাপ করলাম, জবাই করা সম্ভব কিনা বলে না, ওরা ঠিক আছে ইনশাল্লাহ তাইলে আগামী শুক্রবারে বাচ্চাদের নিয়ে খাবে। এটা বললাম, এই কথাটা আমার প্রচারের জন্য, এটা ওনারশিপ, আমি যে ওন করি মাদ্রাসাটাকে। এখান থেকে আসলে আমরা দেখতে চাই শিক্ষার আলো ভালোভাবে জ্বলছে কিনা, কয়জন স্টুডেন্ট পাবলিক আছে। আর কিতাব বিভাগটাকে আমরা একটু স্ট্রেংথেন করতে চাই। বিভাগের আওতায় আমাদের কিতাব বিভাগটা থাকবে এবং কিতাব বিভাগটাও আদৌ জায়গা হেল্পস করে কিন্তু পড়াশোনা শেষ হয় না। হেল্পস একটা বিগিনিং, এটা আপনারা সবাই জানেন। এখানে মাদ্রাসা কমিটি যারা, শুধু জেনারেল সেক্রেটারিও জানে, যারা যারা আছে সবাই জানে, মোদানিম সাহেব তো এই লাইনেরই লোক। হেল্পসটা হচ্ছে একটা বিগিনিং। হেল্পস হাফিজে কোরআনের বিরাট মূল্য, কালকে আমাদের মাঠেও হাফিজে কোরআনের মাথায় কি থাকবে, নূরের জ্যোতি থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এইভাবে নিয়ে যাবেন এবং তাকে অ্যালাউ করা হবে কতজনকে সে জানাতে দিতে পারে। এগুলি কিন্তু কোনো রেটরিক কথা না, বানানো গল্প না, এগুলো কিন্তু হাদিস এবং কোরআন দ্বারা সমর্থিত। একই সাথে কিতাব বিভাগ যদি স্ট্রেংথেন করতে না পারে, তাহলে কিন্তু আপনি লিটারেট লোক পাবেন না। এই যে মানুষগুলো কিতাব বিভাগ থেকে কেউ দাওরায় হাদিস হয়েছেন, কেউ যদি আলী আলমে করে থাকেন, তাকিল আলী ফাজিল করেছেন, টাইটেল পাস করেছেন, করে এখানে শিক্ষকতা করছেন। সুতরাং এই কিতাব বিভাগটাকে আমাদের স্ট্রেংথেন করা দরকার। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা, যেভাবে আপনারা এই মাদ্রাসাটাকে একদম বুকে করে রেখেছেন। এখানে আমরা আরো কিছু আমাদের সিদ্ধান্ত আছে, এগুলো আমরা ঢাকায় বসে কিছু মিটিং করি, এখানে আসি। আর আপনারা এখন জানেন যে আমি সেক্রেটারি সচিব হওয়ার পর আপনাদের সবাই দোয়ায় যখন আল্লাহ পাক আমাকে সচিব বানাইছে, সচিব হওয়ার পর আমি দুইবার আসছিলাম। দুইবার এসে এরকম 10-15-20 মিনিট, আধা ঘন্টা বেশি থাকতে পারি না। সুতরাং আমার মুভমেন্ট এটা দেখেন, আমার মুভমেন্ট আমার ইউএনওকে একদম 100% ডেডিকেটেড মুভমেন্ট করতে হবে। ডিসি ওই দিক থেকে কন্টিনিউয়াস সে কিন্তু খবর নিচ্ছে। তারপরে এদিকে সুপার অফ পুলিশ তার ওসি এবং তারপরে টিম দিয়ে রাখছে। সুতরাং আমার মুভমেন্ট যেহেতু এখন সহজ নয়, সেজন্য আমি হয়তো সবসময় আসতে পারবো না, মনটা চাইলেও আসতে পারবো না, কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। জেনারেল সেক্রেটারির সাথে যোগাযোগ আছে, আমার ট্রেজারের সাথে যোগাযোগ আছে। এই সকল মানুষ, মোদামিম সাহেব মাঝে মাঝে ফোন করেন। আমরা উন্নয়ন কার্যক্রম যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের চলমান থাকতে হবে। উন্নয়ন করতে বোঝাচ্ছি যে এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, দালানের উন্নয়ন, রং করা, চেয়ার টেবিল, সামনের দিকে ইনশাল্লাহ আমরা আইসিটি এডুকেশন এখানে শুরু করবো। এর জন্য একটা ছোট্ট ল্যাব হবে এই জায়গায়, যে কয়টা কম্পিউটার দরকার হয় প্রাথমিকভাবে, এই কয়টার ব্যবস্থা আমি পার্সোনালি দায়িত্ব নিলাম। এগুলো ইনশাল্লাহ এখানে তো মাদ্রাসা শুধু আমার মাদ্রাসার কিতাবের মধ্যে সীমিত থাকবে না, বিজ্ঞান মনস্ক হতে হবে আমাদের সবাইকে, বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হতে হবে। এখানে সায়েন্স আছে, আমাদের যে সমস্ত কিতাব বিভাগে কিন্তু বিজ্ঞান পড়ার সুযোগ আছে। এই বিজ্ঞানের সাথে আমরা আইসিটিটাকে অ্যাড করবো এবং এখানে আইসিটি এডুকেটেড হবে বাচ্চারা, এদের মোর অ্যাট্রাক্টেড হবে। এখানে তো আসলে একেবারে নো কস্টে মানুষ লেখাপড়া করে, অলমোস্ট নো কস্ট, শুধুমাত্র তার ইয়ের জন্য, তার যেটাকে আমরা বলছি তার হোস্টেল অ্যাকোমোডেশনের জন্য এবং ফুডের জন্য তার কিছু টাকা আছে। আদারওয়াইজ এডুকেশনের তো কোনো খরচ নেই যে তাকে 300 টাকা বা 500 টাকা দিয়ে পড়তে হলে কম নাই। তো আমরা এটাকে আরো ওয়াইড, আরো ইলাবোরেট করবো ইনশাআল্লাহ। আর আপনাদের সকলের সহযোগিতা, একই সাথে যতদিন আমরা তো এক জায়গায় থাকতে পারি না বেশি দিন, তো যতদিন আমাদের সামিউল আছে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, তার এটা দৃষ্টিতে ইনশাআল্লাহ এই মাদ্রাসা থাকবে। ঠিক আছে, লোকাল গার্জিয়ান হিসেবে সেটা সবসময় দেখে করবে। আপনাদেরও যদি সমস্যা হয় আপনারা ইউএনও স্যারের কাছে চলে যাবেন একদম স্ট্রেট, যে জাস্ট আমার কার্ড দিয়ে, কারণ উনিও অসম্ভব ব্যস্ত থাকেন, তার অ্যাপয়েন্টমেন্টের জন্য তার একজন সিএ থাকে, তাদের কাছ থেকে আপনি তার কনফিডেন্সিয়াল যেটাকে আমরা বলি, তো সেই তার কাছ থেকে আপনি তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি